আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে বেগুনের একটি মজাদার রেসিপি শেয়ার করব। খুবই দুর্দান্ত, খুবই সহজ, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি মোটা বেগুন নিয়েছি, একটি মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা ঠিক দেখেই বুঝে নেবেন কতটুকু মোটা করে আমি কেটে নিয়েছি। এবার একটি বয়ামের মুখ দিয়ে আমি বেগুনের মাঝখানের অংশটা চাপ দিয়ে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে এভাবে কাটলেই সবচেয়ে বেশি ভালো মনে হয়। খুব সুন্দরভাবে একটা শেপ আসে আর কাটতেও খুবই সুবিধা হয়। দেখুন, ঠিক এভাবেই বেগুনের ভেতরের অংশটা আমি কেটে নেব। এভাবেই সবগুলো বেগুন আমি কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমরা তো বিভিন্নভাবেই বেগুন ভাজা খেয়ে থাকি, তবে এভাবে একবার হলেও ট্রাই করে না থাকলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই দুর্দান্ত হয়। সবগুলো বেগুন এভাবে কেটে নেওয়ার পর এবার বেগুনের ভেতরের অংশটি আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন ঠিক আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো বেগুন কেটে নেবার পর একটি বাটিতে তুলে নিচ্ছি। তারপর এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। 3-4টি কাঁচামরিচ কুচি। তারপরে অ্যাড করে দেব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, অ্যাড করে দিব একটি ডিম। আপনারা চাইলে এখানে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। আমি একটি ডিমই ব্যবহার করছি। আমার একটি ডিমই যথেষ্ট, কারণ আমার ডিমটা অনেকটা বড় ছিল, তার জন্য ছোট ডিম হলে আপনারা 2টা ডিম এখানে ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার একটি প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি বেগুনের চাকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চাকগুলো দেওয়ার পর আমি যেই বেগুনের আর ডিমের একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা আমি বেগুনের মাঝখানে অংশে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বেগুনের মাঝখানে আমি দিয়ে দিব। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, ভাত পোলাওর সাথেও খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের তো খুবই পছন্দের এই বেগুন ভাজাটা। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। এক সাইড যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড আমি লাল লাল করে ভেজে নেব। এই বেগুন ডিম অমলেটটা যদি আপনারা বাসায় ট্রাই করে না থাকেন, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। এটা এতটাই মজা আর খুবই সিম্পল, খুবই ঝটপটভাবে তৈরি করা যায়। চুলার আঁচ এই পর্যায়েও কিন্তু মিডিয়াম থাকবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বেগুন ভাজা কিন্তু কমপ্লিট, তৈরি হয়ে গেল মজাদার বেগুন ডিম অমলেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।